আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লানুদ লিমন আপনাকে স্বাগতম। আশা করছি আপনি ভালো আছেন। তো আপনি যদি HTML এর ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা এবং ইনলাইন এলিমেন্ট কোনগুলা এই সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমরা প্রথমে একটা ট্যাগ ব্যবহার করব, সেটি হচ্ছে div। ওকে, তো div এর ভিতরে আমি কিছু টেক্সট নিব। এখন আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক লেভেল বা যে ট্যাগটা আমি ব্যবহার করলাম সেটি হচ্ছে div। লেখার কারণে আমাদের এরকম একটা আউটপুট আসলো, বাট আমরা এখানে বুঝতে হবে যে কোনগুলো আসলে ব্লক লেভেল এলিমেন্টগুলো। তো এর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হলো স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, দেন এই টেক্সটে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যেমনটা এরকম এই টেক্সটে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখান থেকে নর্মালি লিখে ফেলি ব্যাকগ্রাউন্ড কালার, দেন আমরা একটা কালার কোড ব্যবহার করি, বা আপনি এর কালার কোডের পরিবর্তে কালারের নামও লিখে দিতে পারতেন। তো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ব্লক ট্যাগগুলো অলওয়েজ নিউ লাইন থেকে শুরু হয়। যেমনটা আমরা যে টেক্সট এখানে লিখছিলাম যে লরেম থেকে এ পর্যন্ত আমরা টেক্সটগুলো ইউজ করছিলাম, বাট আপনার এই টেক্সটগুলো প্রথম নিউ লাইন থেকে শুরু হলো, এখন নিউ লাইনটা শেষ করলো। মানে ব্লক ট্যাগগুলো অলওয়েজ একটা লাইনটা ব্লক করে নেয়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সিমিলার যদি আমরা আর একটা ব্লক ট্যাগ ব্যবহার করি লাইক পি ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক ট্যাগ। ওকে, এখানে আমরা সিমিলার আমরা ফ্রি টেক্সট ব্যবহার করি। দেন এই পি ট্যাগের আমরা যদি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি সিমিলারলি, তো সিমিলার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা আরেকটা কালার ব্যবহার করলাম। দেন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজিলি আমাদের আরেকটা ব্লক লেভেল এলিমেন্টগুলো চলে আসছে, যাতে করে আমরা বুঝবো যে এখানে নিউ লাইন থেকে শুরু হলো এবং লাইনটা টোটালি ব্লক করে নিবে। এখন যদি আমরা আরেকটা ব্লক ট্যাগ নিয়ে কথা বলি, যেটি হচ্ছে ডিটি। ওকে, এখন এখানেও সিমিলার আমি কিছু টেক্সট ব্যবহার করলাম, আর আগের মতন এখানেও আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম যে কোনো একটা কালার, সাপোজ রেড। ওকে, এখন যদি আমি ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ব্লক ট্যাগগুলো অলওয়েজ নিউ লাইন থেকে শুরু হবে, ইভেন টোটাল লাইনটাই ব্লক করে নিবে। এছাড়া আরও কিছু ব্লক এলিমেন্টগুলো আছে, যেমন অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, প্রি ট্যাগ, ব্লক কোড অ্যান্ড ডিটি। এখন আমরা যে ট্যাগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনলাইন ট্যাগ বা ইনলাইন এলিমেন্টগুলো কোনগুলো। ওকে, তো ইনলাইন এলিমেন্ট যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমি যে ট্যাগের কথা বলবো সেটি হচ্ছে স্প্যান ট্যাগ। ওকে, তো আমি স্প্যান ট্যাগটা লিখে ফেললাম। এখন এর ভিতরে আমরা কিছু ফ্রি টেক্সট দিয়ে রাখি, সাপোজ এরকম কিছু টেক্সট দিলাম। ওকে, দেন স্প্যান ট্যাগে যদি আমি অ্যাট্রিবিউট ব্যবহার করি, দেন এখানে যদি আমি সিমিলার ওয়েতে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইনলাইন ট্যাগগুলো হচ্ছে যেখানে আপনার টেক্সটটা শেষ হয়ে যাবে ওই পর্যন্ত আমার একটা কালার নেবে, মানে ওই পর্যন্তই আমাদের ডেস্টিনেশন বা লিমিটেশন থাকবে। এখন যদি আমরা আরেকটা ট্যাগ নিয়ে কথা বলি, যেটি হচ্ছে ইনলাইন ট্যাগ, যেমনটা স্ট্রং ট্যাগ। তো সিমিলার আমি এখানে আরও কিছু টেক্সট দিয়ে রাখি, আগের মতন এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করি, দেন ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, একটা কালার দিয়ে রাখি এখান থেকে। ওকে, এখন যদি আমি ব্রাউজার আউটপুট দেখি যে ইনলাইন ট্যাগগুলো কি করে, যে একটা লাইন শেষ হলেই পরের লাইন থেকে সিমিলার ওয়েতে পরের লাইন থেকে শুরু হয়। যেমনটা আমাদের আগের যে ইনলাইন ট্যাগটা ছিল, এই যে এই পর্যন্ত স্প্যান ট্যাগ যেটা আমি ব্যবহার করছিলাম, এরপরে স্ট্রং ট্যাগটা যেটা ব্যবহার করলাম, এই লাইন যেখানে শেষ সেখান থেকে শুরু হলো। ওকে, এখন যদি আমরা আর একটা ইনলাইন ট্যাগ নিয়ে কথা বলি, যেটি হচ্ছে বি ট্যাগ। এখানে আমি কিছু ফ্রি টেক্সট ব্যবহার করি, আর এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব, দেন এরও ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইনলাইন ট্যাগগুলো অলওয়েজ যেখান থেকে আপনার লাইনটা শেষ হয়ে যাবে আর পরবর্তী ট্যাগগুলো সেখান থেকেই শুরু হবে। যেমনটা প্রথমটা আমরা দেখছিলাম স্প্যান ট্যাগ, যেটা এই পর্যন্ত লিমিটেশন ছিল। সেকেন্ড যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ, যেটা আছে এই পর্যন্ত। আর 3 নম্বর যে ট্যাগটা দেখলাম সেটি হচ্ছে বোল্ড ট্যাগ, যেটা আমাদের এই ট্যাগটা শেষ হওয়ার পরপরই শুরু হয়েছিল। এছাড়া HTML আরও কিছু ইনলাইন ট্যাগ আছে যেগুলো ব্যবহার করা হয়, যেটা হচ্ছে বিআর ট্যাগ, এ ট্যাগ, বি ট্যাগ, এবিবিআর ট্যাগ অ্যান্ড সাইট ট্যাগ।
তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।